হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু এনবি নাপো ব্লগস। আজকে আমি অনেক মুখরোচক, মুড়মুড়ে, খুবই মজাদার ইয়াম্মি একটি চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন এই চিকেন রেসিপিটি বানাতে আমার কি কি লাগছে তার প্রথমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আজকে আমি চিকেন দিয়ে আপনাদেরকে নাগেটস তৈরি করে দেখাচ্ছি। আই হোপ এই জনপ্রিয় স্ন্যাক্সটি আপনাদের সকলেরই অনেক অনেক বেশি পছন্দের। তো চিকেন নাগেটস তৈরি করার জন্য আমি চিকেনটাকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এভাবে হাতের সাথে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দিব আমি সিদ্ধ করা আলু। বিকেলের নাস্তা হিসেবে চমৎকার এই নাগেটসটা, আর বাচ্চাদের টিফিন আপনারা দিতে পারেন, অতিথি আপ্যায়নে সব মিলিয়ে অসাধারণ একটা স্ন্যাক্স। তারপরে এখানে দিচ্ছি পাউরুটি টুকরা করা। আপনারা যারা আমার নতুন ভিউয়ার্স আছেন, এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তারপরে এতে দিয়ে দিলাম আদা, পেঁয়াজ এবং অল্প রসুন বাটা এবং কাঁচা পেঁয়াজ কুচানো এবং সেই সাথে কাঁচা মরিচ কুচি করা। এখন এখানে আমি কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করেছি। সেগুলো হলো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা পাউডার, সেই সাথে চাট মশলা এবং লবণ। এখানে আমি আরও অ্যাড করেছি চিনি। চিনিটা দিলে এই টেস্টটা অনেক ভালো আসে। তারপরে হাতের সাহায্যে একটা ডো তৈরি করে নিব। এই মুহূর্তে এই ভিডিও আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশন অন করে দিবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দিব আপনার সাথে সাথে পেয়ে যাবেন। এবং আপনাদের সকলকে মেনি মেনি থ্যাঙ্কস আমার এই ভিডিওটি ওয়াচ করার জন্য। তারপর রুটির মতো করে একটু মোটা করে আমি বেলে নিচ্ছি। তারপরে আমি আমার পছন্দ অনুযায়ী এখানে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। অনেকদিন যদি সংরক্ষণ করতে চান আপনারা চিকেন নাগেটসটাকে, তাহলে অবশ্যই আপনারা এখানে কাঁচা পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নেবেন। আমি আজকের জন্য বানাচ্ছি, এর জন্য আমি কাঁচা পেঁয়াজটা এখানে ইউজ করেছি। তারপরে এখানে নিয়েছি ডিম এবং ব্রেডক্রাম্স। এখন নাগেটসগুলোকে ডিমে ডুবিয়ে তারপর আমি ব্রেডক্রামে কোট করে নিব। কোট করা হয়ে গেলে তারপর আমি ডুবো তেলে ভাজার জন্য চলে যাব। এরকম আরো সুন্দর সুন্দর দারুণ দারুণ ইয়াম্মি রেসিপি দেখার জন্য চোখ রাখুন এনবি নাপো ব্লগসে। তেলটা আগে গরম বসিয়েছিলাম। এখন কোট করে নাগেটসগুলোকে দিয়ে নিচ্ছি। নাগেটসগুলোকে আমরা মিডিয়াম লো হিটে একটু সময় নিয়ে বাদামি রং করে এপিট ওপিট ভেজে নিব। তারপর আপনারা এই নাগেটসটাকে যে কোনো সস অথবা চাটনি দিয়েও খেতে পারেন। খুবই খুবই অসাধারণ মুখরোচক। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে একবার হলেও বানিয়ে খাবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। নাগেটসগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন পরিবেশনের জন্য তেলটাকে ভালোভাবে ছেঁকে নিয়ে তুলে নেব। এই তো একটু পরে পরিবেশন করে ফেলবো। তো
তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন, এভাবে আমাকে সাপোর্ট করবেন। আজ তাহলে আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।